চলো চলো, রেডি হয়ে নাও। কি হয়েছে রুদ্র, আমার উপর রাগ করেছো? কেন রাগ করবো কেন? কিচ্ছু হয়নি আমার। এই বাবা, তুমি এখানে বসে পড়লে কেন? তুমি যে তখন বললে শপিং এ যাবে, শপিং এ যাবে না, রেডি হবে না? তখনকার কথা তখন বলেছিলাম, কিন্তু এখন আমার ইচ্ছে করছে না। রুদ্র, রুদ্র, তুমি এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? কি হয়েছে আমায় বলো না, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি আমার। আচ্ছা বুঝেছি, আমি তখন তোমাকে ড্যাডির কাছে নিয়ে যাইনি বলেই তোমার এত রাগ, তাই তো? না, একেবারেই না। তোমার বাবা তোমাকে ডেকে পাঠিয়েছেন, সেখানে তুমি একা যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি আর তোমার কি? এসব তুমি কি বলছো রুদ্র? তুমি তো আমার সব। তোমাকে আঁকড়ে ধরেই তো আমি আমার জীবনটাকে আবার নতুন করে সাজিয়েছি। আচ্ছা রুদ্র, তুমি কি কোথাও বেরিয়েছিলে? না, বাগানে বসেছিলাম। রাস্তা দিয়ে কত ধরনের মানুষ যাচ্ছে তাই দেখছিলাম। আচ্ছা আলিয়া, তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দেবে আমাকে। কি প্রশ্ন? তুমি তুমি সত্যি ভালোবাসো আমাকে? হঠাৎ হঠাৎ এই প্রশ্নটা তোমার মনে এলো কেন রুদ্র? আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রুদ্র, আমি সত্যি বলছি। তাই? তাহলে আমাকে কথা দাও না আলিয়া, তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাব না, কথা দিলাম। আমি তো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না রুদ্র, ছেড়ে যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। ডোন্ট ওয়ারি। আর শোনো, তুমি আমার উপর এভাবে অভিমান করে থেকো না প্লিজ। রুদ্র, তুমি তো জানো আমার অনেক রকম কাজ থাকে, আমি ব্যস্ত থাকি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি। এমনটা কখনো ভাববে না তুমি। আলিয়া তোমারই রুদ্র, আলিয়া শুধু তোমার। হ্যাঁ আলিয়া বল। ওখানে কি হলো অভি? উমার মায়ের কি অবস্থা রে? অভি জানিস তো, বাড়িতে সবাই না খুব চিন্তায় আছে, প্রচন্ড টেনশন করছে। আর এদিকে তোরাও কিছু জানালি না, সবাই খুব কনফিউশনে আছে রে। জানি রে, মানে ঠিক জানানো হয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা বলছি, এত রাত হয়ে গেছে, বলছি আজকে কি তোরা ফিরতে পারবি ওখান থেকে? না রে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। উমার এখানে থাকা ভীষণ ইম্পর্টেন্ট, আর ওকে একলা ছেড়ে আমি চলে আসতে পারি না, বুঝলি? ও আচ্ছা, তার মানে তোরা আজকের রাতটা ওখানেই থাকবি, তাই তো? হ্যাঁ রে, কাল সকালে ফিরবো। কিন্তু কি হয়েছে বলবি কি একটু? না মানে মানে সেটার উপর তো অনেক কিছু নির্ভর করছে, তাই আর কি। এই যেমন ধর আমাদের হানিমুনে যাওয়াটা আদৌ হবে কি না সেটাই তো বুঝতে পারছি না, নাকি সবকিছু লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হবে। আমরা হানিমুনে সিমলা যাচ্ছি, সেখানেই হবে উমার সাথে আপনার প্রথম দেখা। একদিন ভোরে ট্রেনে সুনন্দ দাস যাচ্ছিল, আর সুযোগ বুঝে আমার লোক ট্রেন থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই নকল সুনন্দ দাসকে দিয়ে আমি এমন চাল চালবো যে উমারা এই তদন্তের ধারে কাছেও ঘেঁষবে না। কিরে অভি বল,
দেখ আলিয়া, এরকম একটা সিচুয়েশনে উমার সাথে ট্রিপ নিয়ে আমি বেশি কথা বলতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু অভি উমা কি এ নিয়ে কোনো ডিসিশন নিয়েছে যে ও যাবে না বা এরকম কিছু? মানে ও কি তোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলেছে, কিছু ডিসকাস করেছে? না মানে আলিয়া একবার ডিসকাস করেছে আমার সাথে, কিন্তু এরকম একটা সিচুয়েশনে ওর সাথে ট্রিপ নিয়ে বেশি কথা বলাটা ঠিক হচ্ছে না, বুঝলি তো? আসলে উমা মাকে নিয়ে ব্যস্ত। ইজ ইট ভেরি সিরিয়াস অভি? মানে এই উমার মায়ের ব্যাপারটা? না না রে, ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুই আমাকে বলতে চাইছিস না, তাই তো? আমি বুঝেছি তুই গোপন করতে চাইছিস আমার থেকে, কিন্তু অভি আমি তো আমার জন্য জিজ্ঞেস করছিলাম না রে। আসলে আন্টি মানে তোর মা প্রচন্ড টেনশনে রয়েছে, তাই আন্টিকে খবরটা দেবো বলেই আমি তোকে বারবার জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তুই যখন বলতে চাইছিস না তখন থাক। না না, গোপন করার কি আছে, ওর মা একটু অসুস্থ। বলছিলাম কাল সকালে ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, ঠিক আছে? ডক্টর একবার একটু এক্সামিন করুক, তারপরে বাড়ি ফিরে আসবো আমরা দুজন। আচ্ছা ঠিক আছে, আমি আমি জানিয়ে দেবো না হয়। আর তোরা প্যান্ডেল থেকে ফিরে এসে তারপর আমরা লিস্টটা নিয়ে বসবো, ঠিক আছে? মানে ওই কতজন ট্রিপে যাবে বা আর কি কি অ্যারেঞ্জ করতে হবে। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, শোন না, এইসব তোরা দেখে নে। উমার মন মেজাজ ভালো নেই, তাই এইসবের মধ্যে আমিও ঢুকতে চাইছি না। ওকে। আর বলছিলাম, আমি উমাকে বুঝিয়েছি, আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ও ট্রিপেও যাবে, কিন্তু এখন একটু ব্যাপারটা স্টেবল হতে দে। বাকিটা তোরা একটু ম্যানেজ করে না, ঠিক আছে? আমি এদিকটা ম্যানেজ করি। ওকে বাই বাই। তার মানে আমাদের হানিমুনে যাওয়াটা হচ্ছে, আমার প্ল্যানটাও তাহলে সাকসেসফুল হবে। হ্যাঁ ড্যাড, আমাদের হানিমুনে যাওয়াটা হচ্ছে। ওকে, তুমি এক কাজ করো, তুমি ওই লোকটাকে ঠিক জায়গা মতো পাঠিয়ে দাও, ঠিক আছে? যাতে ঠিক সময় লোকটা কাজ সেরে ওখান থেকে আউট হয়ে যেতে পারে। বাবা, বাবা এরকম ভাবে যদি ডিপ্রেশনের মধ্যেই তুমি থাকো, কিভাবে চলবে বলো তো? কারোর সঙ্গে কথা বলছো না, কি করছো বলো তো তুমি? তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি বুঝতে পারছি তুমি একটা টেনশনের মধ্যে আছো, আর টেনশন করার তো কিছু নেই, এখন সব সর্টেড। তাহলে টেনশন করার কি আছে? মানছি আমরা আমাদের বিজনেসে কিছু এক্সট্রা লাভের জন্য উমার বাবাকে একটু ভয় দেখিয়েছিলাম। উনি যদি আমাদের হেল্প করতেন তাহলে আমাদের দুটো পয়সা বেশি লাভ হতো, এর থেকে বেশি তো কিছু না। মানছি আমি লোক দিয়ে ওনাকে ফলো করিয়েছিলাম, আমি ওনাকে থ্রেট করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি রাজি হননি। দ্যাটস ইট। উমার বাবার মৃত্যুর জন্য কোনোভাবেই তো আমরা দায়ী নই, ওনার খুনটা তো আমরা করাইনি। আমি এটাই বুঝতে পারছি না অনুরাগ, কেন বারবার তুই এই কথাগুলো আমাকে বলিস? দেখো বাবা, এই কারণেই বলছি, কারণ তোমাকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না। বিশ্বাস করো, তুমি কিছু না করে, কোনো দোষ না করে নিজেকে দোষী ভাবছো, নিজেকে একটা ঘরের মধ্যে আটকে নিয়েছো। এটা একদমই ঠিক না বাবা। আমি জানি বাবা, তুমি হয়তো খুবই ক্লান্ত,
না মানে দেখো, তুমি যদি বিজনেসে আর মানে ইন্টারেস্টেড না থাকো, তুমি রিটায়ার্ড লাইফ কাটাতেই পারো। তোমার সেই বয়স হয়েছে, আর আমি তো আছি, মানে তোমার বড় ছেলে তো আছে। আর তুমি তো আমাকে শিখিয়েছো কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে কোম্পানি চালাতে হয়, তুমি তো শিখিয়েছো। আমি তো এতদিন বিজনেসটা সামলে এসেছি, কোনো কি ভুল করেছি বল? করিনি তো। আমি আগামী দিনেও সামলাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কোনো হেডেক নিতে হবে না, আমি সবটা সামলে নেব। উমা, আলিয়া কল করেছিল, এখানে কি হচ্ছে সেটা জানতে চাইছিল। মানে বাড়ির সবাই তোমার মাকে নিয়ে ভীষণ টেন্সড। সেটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবাইকে সত্যিটা বলিনি। বলেছি যে মা অসুস্থ, সেবা যত্নের জন্য আমাদের আজকে এখানে থেকে যেতে হচ্ছে, এভাবেই কাটিয়েছি। আচ্ছা, মাকে অসুস্থ বললাম, তুমি মাইন্ড করলে না তো? আচ্ছা অভিমন্যু বাবু, মাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে মা ঠিক হয়ে যাবে, তাই না? দেখো মা, অভিমন্যু বাবু, আমাকে কিছু বুঝিয়ে আপনি শান্ত করতে চাইবেন না। যেটা হবে সেটা আমাকে সত্যি বলুন, আমাকে খোলাখুলি ভাবে বলুন। আমার মা ভালো হয়ে যাবে না? অভিমন্যু বাবু, আমার খুব অস্থির লাগছে। আমি মাকে অবস্থা একদম সহ্য করতে পারছি না। মাকে এইভাবে আমি একদম দেখতে পাচ্ছি না। ও উমার মা, তোমার কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি যে সদবাসে যে বসে আছো? আমি চাইনি মা কি অবস্থায় সবাই দেখুক, কিন্তু মা তো নিজেই শাঁখা সিঁদুর পরে সবার সামনে চলে এলো। আমার না খুব ভয় করছে অভিমন্যু বাবু। আমি বুঝতে পারছি না আমি কি করব। এত ভয় পেতে হবে না, আমি আছি তো মা। আপনি চেনেন না আমাদের গ্রামের মানুষজনদের, আমি তো চিনি। আমার সাথে যখন ম্যাচ ফিক্সিং এর ঘটনাটা ঘটলো তখন তো কেউ সত্যিটা জানতেই চাইলো না। তার আগে আমার মুখে কালি মাখিয়ে দিল, গলায় ঘুটের মালা পরিয়ে দিল। আচ্ছা আচ্ছা, ওরা যদি মাকে অবস্থায় দেখি মায়েরও বিচার করে, ওরা যদি কাল সকালে আমাদের বাড়ি চলে আসে তখন? না না, সেরকম কিছু হবে না মা, যা হবে আমরা বুঝে নেবো। কালকে তো ভয় পেতে আপনি আমার কথাটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। মা ঠাম্মি ছুটকি এখানে একা থাকে, তাই তুমি ভয় পাচ্ছ, রাইট? তাই ভয় পাচ্ছ তো? একদমই তাই অভিমন্যু বাবু। আমরা তো সমাজে থাকি, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে চলতে হয়। আমরা মুখে যতই বলি আমরা আধুনিক হয়ে গেছি, এখনো কি গ্রামে বা শহরে কোথাও একজন বিধবাকে কেউ শাঁখা সিঁদুর পরা অবস্থায় মেনে নেবে? নেবে না, কারণ এখনো তো আমাদের মানসিকতা বদলায়নি। দেখো মা, এত ভাবতে হবে না। আমরা সবাইকে বোঝাবো যে মা মানসিক ভাবে অসুস্থ, এটা বোঝালেই তো হয়ে যাবে। কজন বুঝবে? কজন বোঝে যে মনেরও অসুখ হতে পারে? সবাই মাকে নোংরা ভণ্ড বলে দাগিয়ে দেবে। না 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 না, এরকম কিছু হবে না। কাম ডাউন, এরকম কিছু হবে না। মায়ের ট্রিটমেন্ট শুরু হতে দাও, দেখবে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু তার আগের সময়টা তখন কি করব? শুধু তো গ্রামের লোকজন না, ওই বাড়ির লোকজন যদি মায়ের এই অসুখের কথা ভেবে মাকে ভুল বোঝে, কতজনকে গিয়ে সত্যিটা বোঝাবো বলুন তো? তোমার যে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না। সবাইকে বোঝানোর দায়িত্ব আমাদের না, শুধু সেটা মাথায় রাখো প্লিজ। তুমি শুধু নিজের মায়ের পাশে থাকো, মা আগে, সমাজ পরে, বুঝেছো? আর হ্যাঁ, কাল সকালে আমি সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। মায়ের ট্রিটমেন্ট শুরু হতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও মা, এত ভয় পেও না, এত চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। অভি, খুশ কি হয়েছে তোদের? কি হয়েছে? মানে এ কি এইভাবে আঘাত লাগলো কি করে? যদি তোমার মনে হয় তোমার শরীরটা একটু খারাপ, মানে হয়তো তুমি এইসব পারছো না ঠিক করে সামলাতে, তোমার মানসিক কোনো সমস্যা হচ্ছে, তার জন্য আমরা ডক্টর কাউন্সিল করতে পারি। এইসব বিষয়ে কাউন্সিলিং করাটা খুব দরকার। তুমি যদি বলো আমি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে পারি। অনি, কি বলছিস তুই দাদাকে? কি বোঝাচ্ছিস? আরে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার নেই দাদাকে, ওসব সাইকিয়াট্রিস্ট কোনো প্রয়োজন নেই। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাবো, দাদা যাবে তো সেখানে, যাবে তো দাদা। কে বললো? আমি কোথাও যাব না। আরে দাদা যাবো না বললেই হলো? আরে আমি বৌদিকে রাজি করে দিয়েছি, তুমি যাবে না বললেই হলো? তোরা বুঝতে পারছিস না
বুঝতে তুমি পারছো না, তুমি বুঝতে পারছো না দাদা। তোমার সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো, আমি বুঝতে পারছি না। আমরা সবাই একসঙ্গে যাবো, সেখানে গেলে তোমার ক্ষতিটা কোথায়? দাদা কেন এরকম করছো বলো না প্লিজ। কত যুগ হয়ে গেল বলো তো, আমরা মা বাবা ভাই বোন বাড়ির সবাই মিলে কতদিন দূরে কোথাও ঘুরতে যায়নি? কত কষ্ট করে একটা বেড়ানোর প্ল্যান হয়েছে, একটা ট্যুর প্ল্যান করা হয়েছে। বাড়ির ছোটরা কত এক্সাইটেড জানো? প্লিজ দাদা না বলো না, প্লিজ রিকোয়েস্ট করছি দাদা। আরে এতদিন তো ব্যবসা করলে, অনেক টাকা তো রোজগার করলে, এবার একটু প্রাণ খুলে বাঁচো না প্লিজ, বাঁচো না। আমিও ঠিক জানি না প্রাণ খুলে কি আর কোনোদিন বাঁচতে পারবো। মানেটা কি? কি বলছো তুমি? যে দোষটা তুমি করোইনি তার জন্য তুমি নিজেকে দোষী ভেবে কেন এভাবে ভেঙে পড়ছো কেন? দাদা একটা জিনিস তুমি জানো, তুমি বা অনি কেউই কিন্তু উমার বাবার খুনের সঙ্গে জড়িত নও, সেটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। এবং তার জন্যে তোমার বা অনির কাউকে কোনো জাস্টিফিকেশন বা ক্লারিফিকেশন দিতে হবে না। বাবা দেখো, ছোটকাও কিন্তু একই কথা বলছে। চলো আমরা সবাই মিলে ঘুরতে যাই, তোকে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে একদম। এতদিন পরে আমরা একটা প্ল্যান করেছি, প্লিজ ভেস্তে দিও না। তুমি না গেলে আমরা কেউ যাবো না কিন্তু। আরে কোচ তুই চুপ করে আছিস কেন? কি হয়েছে আমাকে ক্লিয়ারলি বল। অভি আমরা ক্লাবের কাজই করছিলাম। ওই রোজ দিন সকালে পুপপাড়া বস্তিতে যেরকম লঙ্গরখানা কাজ চালানো হয় সেরকমই সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছিল। হঠাৎ করে কিছু লোকজন সেখানে ঢুকে আসে, আমরা কিছু বুঝি ওঠার আগেই ওরা সব খাবার দাবার ফেলে দেয় আর তারপর সবকিছু ভাঙচুর করা শুরু করে। শুধু কি তাই, মার দাঙ্গা শুরু করে দিয়েছিল। আমাদের মধ্যে থেকে যারা ওখানে বাধা দিতে গিয়েছিলাম তাদেরকেও বেধড়ক পিটিয়েছে। কিন্তু কে বা কারা এই কাজটা করেছে সেটা তোরা জিজ্ঞেস করিসনি? জিজ্ঞাসা করেছি অভি, কিন্তু ওরা মুখে কোনো কথা বলেনি, উল্টে আমাদের গালিগালাজ করেছে। তুই দেখ না, ছেলে মেয়ে কাউকে ওরা রেহাই দেয়নি। অর্ঘ্য পৃথা ওদেরকে তো হসপিটালাইজড করতে হয়েছে। অভি অভি আমাদের কয়েকজন অবস্থা কিন্তু খুব খারাপ। মানে কি হচ্ছে? মানে সাডেনলি কেউ এসে মারধর করে চলে গেল আর তোরা চুপ করে থাকলি? মানে মানে কে করেছে এটা সেটা বল। সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে একজনই আছে যে আমাদের এই কাজটা বন্ধ করতে পারে। কে 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 কার কথা বলছিস বল আমাকে প্লিজ। অবিনাশ দত্ত, ওখানকার লোকাল এমএলএ। অবিনাশ দত্ত? হ্যাঁ অভি, অবিনাশ দত্ত লোকটা ভালো নয়। ওই পুপপাড়ায় বস্তিতে জল জমে রয়েছে, খাবার জলের কল নেই, কোনো সমস্যার সমাধান করে না। উল্টে আমরা যখন কোনো সমস্যার সমাধান করতে যাই তখন রাগে একেবারে জ্বলে ওঠে। অভি আসলে লোকটা বুঝতে পেরেছে যে ওর দল নেক্সট ইলেকশনে ওকে টিকিট দেবে না। ওই এলাকা থেকে ওর পক্ষে জেতা সম্ভব নয়, এলাকার একটা মানুষ ওকে সহ্য করতে পারে না। কারণ আমাদের পপুলারিটি দিন দিন বাড়ছে তো, সেই জন্য ও রাগে আমাদের আটকাতে চাইছে। তুমি লোকের সুবিধার জন্য যে কলগুলো বসিয়েছিলে ওরা সেগুলো খুঁজে খুঁজে ভাঙছে। না না, এভাবে আমি অভির বন্ধুদের সামনে যেতে পারবো না, এভাবে যেতে পারবো না। ওরা তো আমার মনের কথাটা জানতে চাইবে না, ভাববে ভাববে আমিই খারাপ, ওরা আমাকে ভুল বুঝবে, ভুল বুঝবে। যাব না, আমি এভাবে ওদের সামনে যাব না, যেতেই না। অভি একজন সিটিং এমএলএ এরকম একটা ঘটনা ঘটালো। আসলে ওই এলাকায় ওদের এগেনস্টে একটা দলও মাথা তুলে দাঁড়াতে পারেনি, তাই আমাদেরকে নিজেদের বিরোধী পক্ষ ভেবে নিচ্ছে অবিনাশ দত্ত। আমি খবর পেয়েছি অভি, লোকাল মিটিং ওই নেতাকে বলতে শোনা গেছে ইয়ং বেঙ্গলের বাড়বাড়ন্ত যদি আমি না কমিয়েছি আমার নাম পাল্টে দেব। কে অভিমন্যু আচার্য? দরকার হলে অভিমন্যু আচার্যকে আমি জানে মেরে দেবো। অভিমন্যু বাবু,
আপনি আপনি সব ঝামেলা চড়াবেন না, আপনি যাবেন না, দোহাই আপনার। ওরা ক্ষমতাশালী লোকেরা খুব সাংঘাতিক হয়। আমি এর ভুক্তভোগী, আমি এইভাবে আমার বাবাকে হারিয়েছি। আর না, আপনি যাবেন না, আপনি আমায় কথা দিন, আপনি যাবেন না, আপনি বলুন আপনি যাবেন না। উমা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যদি পিছিয়ে যাই তাহলে তাহলে গরিব মানুষদের পাশে কে দাঁড়াবে? কিন্তু রাজ্জামাই, আমার নাতনির মনের ভয়টা তো বুঝবে। আমি সবকিছু বুঝছি, সবকিছু বুঝছি। আমি উমার মনের ভয় আমি কাটাবো। আর রইল ওই অবিনাশ দত্ত, তাকে আমি ঠিক বুঝে নেব। না, আমি আপনাকে বলছি না আপনি যাবেন না, দরকার নেই সব ঝামেলা জড়ানো। শুনুন না, আমি একটা কথা বলি, আমরা পুলিশে খবর দিয়ে পুলিশ পুরো ব্যাপারটা দেখে নিতে। আপনি যাবেন না, আপনি কোনো। উমা শান্ত হও, এরকম করো না। শান্ত করে শান্ত হবো আমি? শুনলেন না কি বলছো? ওরা বলছে যে আপনাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। এটা শোনার পর আমি শান্ত হবো? আমি ছোটকাকে ফোন করি। হ্যাঁ, না না না, ওই বাড়িতে কাউকে জানাতে হবে না। আমি একটা পুলিশে খবর দিই। পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই। এটা ক্ষমতার লড়াই, যে ক্ষমতা দেখাবে সে টিকে থাকবে। ওর কাছে রাজনৈতিক ক্ষমতা আছে, আপনার কাছে কি ক্ষমতা আছে? আপনি কোন ক্ষমতার বলে লড়বেন ওর সাথে? মানুষের সমর্থনের ক্ষমতা। আমি একটা জিনিসই জানি, মানুষের সাপোর্ট আমাদের সাথে আছে, মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে বলে হাজার হাজার ছেলেমেয়েরা ইয়াং বেঙ্গলের আদর্শ ফলো করে। আমাদের কোনো রাজনৈতিক হেল্প দরকার হয় না, তাও আমরা হাজার হাজার জায়গায় সোশ্যাল ওয়ার্ক করি। প্লিজ উমা, প্লিজ বোঝার চেষ্টা করো। যতদিন এই মানুষের সাপোর্ট আমাদের সাথে আছে, এই অবিনাশ দত্তর মতো লোকজনের সামনে আমরা মাথা নত করবো না, কোনোদিনও করবো না। চল চল চল। কোথায় যাচ্ছেন আপনি? পূব বস্তিতে। কাল থেকে ওখানে আমরা রাত দিন কাজ করব। আমাদের আটকাবে তো? দেখি ওই অবিনাশ দত্তর কত ক্ষমতা। চল। আপনি কোথাও যাবেন না, আপনি দাঁড়ান। তোমরা কি নিশ্চিত যে অবিনাশ দত্তের লোকেরা এগুলো করেছে? না মানে আমরা কি করে শিওর হবো? ওরা তো বলেনি যে কারা ওদের পাঠিয়েছে। তবে হ্যাঁ, অবিনাশ দত্ত লোকটার আমাদের টিমের উপর একটা রাগ আছে। আর অভির সম্বন্ধে যে কথাগুলো বলেছে সেখান থেকে আমরা দুয়ে দুয়ে চার কটা আন্দাজ করেছি। তার মানে এর পিছনে অন্য কেউ থাকতে পারে, এটা অন্য কারোর কাজ হতে পারে। যে হবে তাকে দেখে নেবো উমা, তাকে তো আমাদের মুখোমুখি আসতে হবে। চিন্তা করো না এত, যেখানে মারদাঙ্গা হয়েছে ওইখানেই যাবো, ওইখানেই ওয়েট করবো। অভিমন্যু আচার্যকে শেষ করবে তো? একজন অভিমন্যু আচার্যর গায়ে হাত দিলে হাজার হাজার ইয়াং বেঙ্গলের অভিমন্যু আচার্য তাদের সামনে চলে আসবে। এবার আমিও দেখি ইয়াং বেঙ্গলকে শেষ করবে তো, দেখে কার কত ক্ষমতা।